হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো না দাবাড়ু নামে একটা বেঙ্গলি মুভি আসতে চলেছে। তো এই মুভিটারই টিজারটা কিছুদিন আগেই ড্রপ করেছে। কি আমি গতকাল এই টিজারটা দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, তার আগে বলে নিই একটা খুশির খবর, যেটা হলো না এই ভিডিওটা আমার 100তম ভিডিও হতে চলেছে। তো এটা সম্ভব হতো না যদি না আমার এই পরিবারের সদস্যরা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করতো। তো তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে যে আজকে আমার চ্যানেলে 100তম ভিডিওটা আমি আপলোড করতে চলেছি বা আপলোড করেছি বলতে পারো। তো এটা আমার কাছেও তোমাদের আশীর্বাদও বলতে পারো। এছাড়াও আরেকটা খুশির খবর হলো বন্ধুরা, না এই যে দাবাড়ু নামে যে বেঙ্গলি মুভিটা আসতে চলেছে, এই দাবাড়ু মুভিটাতে স্ক্রিন প্লের দায়িত্বে আমাদের অরিত্রদা পেয়েছে। তো অরিত্রদা এই দাবাড়ু মুভির স্ক্রিন প্লে করছে শুনে আমি তো খুশিতে ভরে যাচ্ছি। কারণ এই অরিত্রদাই অর্থাৎ আমাদের ইউটিউব এর মুভি রিভিউর যে কমিউনিটি আছে তার মধ্যে এই অরিত্রদা কিন্তু খুব প্রতিষ্ঠিত একটা নাম। অরিত্র ব্যানার্জি অর্থাৎ ইউটিউব নামটা আমি বলছি অরিত্রস গায়েন। এছাড়াও আরও অনেক দাদারা আছে। তো আমি তাদের ভিডিও দেখেই ইন্সপায়ার হয়ে আজকে এই ভিডিও বানাবার সাহসটা পাচ্ছি বা ভিডিও বানাচ্ছি যেটুকু আমি জানি বা বুঝি। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ অরিত্রস দা, এবং তুমি এইভাবেই এগিয়ে চলো, আমার ভালোবাসা আর সাপোর্ট তোমার সঙ্গে রইল। তো এই ছিল একটা আপডেট। এছাড়াও এবারে আমি মেন টপিকে আলোচনা করি বন্ধুরা, যেটা হলো এই দাবাড়ু মুভির টিজারটা আমার কেমন লাগলো। না দাবাড়ু মুভির টিজারটা যদি এক কথায় বলতে বলা হয়, না খুব সুন্দর এবং খুব মিষ্টি একটা টিজার। কারণ বলছি না, প্রথমত টপিকটা খুব ইউনিক। কারণ যদি দেখো যে স্পোর্টস নিয়ে কোনো সিনেমা হচ্ছে, তো বেশিরভাগ সেটা হিন্দি সিনেমাতেই হয় এবং বাংলা সিনেমাতে হয়তো দু একটা হয়েছে। কিন্তু তার মধ্যেও ইউনিক হলো যে স্পোর্টসের মধ্যে আবার দাবা, যেটা নিয়ে আমার তো মনে হয় খুব হাতে গোনা, হয়তো হিন্দি বাংলা মিলিয়ে হয়তো হাতে গোনা এক দুটো সিনেমা বেরোতে পারে, নেই বললেই চলে। কারণ ফুটবল নিয়ে হয়েছে ঠিকই, ক্রিকেট নিয়ে হয় ঠিকই, কিন্তু এই যে দাবা নিয়ে, এটা নিয়ে কিন্তু হয়নি বললেই ভালো। তো এবার টিজারটা নিয়ে আমি যদি ডিটেলসে আলোচনা করি তাহলে বলবো, না এখানেই টিজারটার যা শুরুতেই দেখাচ্ছে একটা বাচ্চা ছেলে তার দাদুর কাছে দাবা নিয়ে গল্প শুনছে। তো এখানে দাদুর রোলটা প্লে করছে আমাদের দীপঙ্কর দে। তো দীপঙ্কর দে স্টার্টিংয়েই বলছে দাবা জানিস, রাজার খেলা। তো তারপরে জাস্ট টিজারটা শুরু হচ্ছে এবং ওই পরের সিনেই দেখাচ্ছে আমাদের সবার পরিচিত শঙ্কর চক্রবর্তী খুব রেগে যাচ্ছে যে এই রাত দিন দাবা খেলা, কিসের এত দাবা খেলা? দাবা ক্রিকেটে ফুটবলে কেরিয়ার আছে, কিন্তু দাবা কারা খেলে? যারা কাজ করে, সরকারি জব করে, নিজে প্রতিষ্ঠিত, অবসর সময়ে তারা দাবা খেলে। আমরা মধ্যবিত্ত, আমাদের কাছে ভাতটাই ইম্পর্টেন্ট আর অন্য কিছু নয়। তো সে অ্যাগ্রেসিভলি এটা বলছে, এই সিনটা দেখাচ্ছে। তারপরের সিনেই দেখাচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত রান্নাবান্না করছে, তার কড়াই থেকে তেলের ছিটা গায়ে এসে লাগছে। ওই যে সিনটা খুব সুন্দর লেগেছে। এখানে ওই বাচ্চাটার মায়ের রোলটা আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত করছে। তো এই ঋতুপর্ণা সেনগুপ্ত কোনো কারণবশত সেই বাচ্চাটাকে দাবার কোচিং সেন্টারে নিয়ে গেছে। সেখানে কোচ হিসাবে আমরা দেখতে পেতে চলেছি আরেক মহান ব্যক্তি, তিনি হলেন কৌশিক সেন। তো কৌশিক সেনও এখানে খুব অ্যাগ্রেসিভ একজন কোচ, যে কিনা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকেদের যে এই যে ইচ্ছা, এই যে চেষ্টা, তারাও যে পারবে এটা সে বিশ্বাসই করতে পারে না। কোনো কিছু অল্পও কিছু ভুল ত্রুটি হলে সে যা তা ভাবে ছেলেটাকে অপমান করছে, এবং তার সাথে সাথে ঋতুপর্ণা সেনগুপ্তকেও এক বিচ্ছিরিভাবে অপমান করছে। ওই সিনটাও দেখে আমার বেশ একটু ইন্টারেস্টিংই লাগলো। এবং তারপরের সিনেই দেখাচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, আরেকজন অসাধারণ অভিনেতা। তো
চিরঞ্জিত চক্রবর্তীর একটা ডায়লগ আছে, সে বলছে যে একটা কথা তোমায় আমি বলছি শোনো, এই যে মানুষ, এই যে সমাজ কোনো সাধারণ মানুষকে মনে রাখতে নারাজ, তারা মনে রাখে না। যারা একটু কিছু ব্যতিক্রম করে, যারা ইউনিক হয়, মানুষ তাদেরকেই মনে রাখে, সময় তাদেরকেই মনে রাখে। ওইটুকু ডায়লগটাতেই না মনটা ভরে গেল। এরপরে একদম একটা জায়গায় দেখাচ্ছে ঋতুপর্ণার সঙ্গে খুব অপমানিত হয়েছে এবং কেঁদে কেঁদে যে সেই ব্রিজের মধ্যে দৌড়ে দিয়ে যাচ্ছে। ওই ব্রিজের মধ্যেও দাবার ছক কষা আছে। তো সেটা দেখে মানে এই টিজারটা জুড়ে দাবাটাকে খুব সব জায়গাতেই মানে খুব ভালোভাবে ফোকাস করেছে। প্রতিটা সিন টু সিন একদম ওইটুকু টিজার, তার মধ্যেও সিন টু সিন এত সুন্দরভাবে দাবাটাকে ফোকাস করেছে, যেটাতে আরও খুব সুন্দর লাগছে। এছাড়াও বাচ্চাটা যখন চুপচাপ একটা বাড়ির বারান্দায় বসে ভাবছে, তখনও তার বারান্দাতে দাবার ছক কষা আছে, সিনটা দেখাচ্ছে, ওইটাও খুব সুন্দর লাগছে। এইভাবে টিজারটা একের পর এক জায়গায় আপস অ্যান্ড ডাউন দেখাতে দেখাতে যখন শেষের মুখে চলে এসছে, একদম শেষের মুখে দীপঙ্করদের আরও একটা ডায়লগ আছে। সেই ডায়লগটা কিন্তু খুব সুন্দর, যেটা খুবই সুন্দর লেগেছে। এই সারা টিজারের মধ্যে ওই ডায়লগটা আমার বেশি ভালো লেগেছে। সে বলছে জানিস, খেলায় জিতে আসাটা বড় কথা নয়, খেলাতে ফিরে আসাটা হচ্ছে বড় কথা। সেটাই একটা বড় খেলোয়াড়ের আসল পরিচয়। ও এই যে ডায়লগটা, এইটাতে আমার মনটা একদম ভরে গেছে। তো টিজারটা আমি দেখলাম, আমার কিন্তু খুবই সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। 10th মে সিনেমা হলে এই সিনেমাটা রিলিজ পেতে চলেছে। তো আরও আগামী দিনে ট্রেলারও আসবে, গানও আসবে। তো আশা করি সবাই মোটামুটি টিজারটা দেখে ফেলেছো। তাও রিকোয়েস্ট করব, যারা এখনও টিজারটা দেখোনি তারা অতি অবশ্যই উইন্ডোজের ইউটিউব চ্যানেলে গিয়ে টিজারটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকো, সুস্থ থাকো।